গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারা রাত ঘুম হয়নি ট্রেনে, বুঝতেই পারছি একা একা জার্নি একটু টেনশন হয়, তাও আবার লাইফ ফার্স্ট টাইম। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন ঘুম মানে শুয়েছিলাম, তো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আসলাম, দাঁত দাঁত মেজে মুখ টুক ধুয়ে। তো দেখি এখন চা কফি টফি গেলে তারপরে একটু নেবো, খাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি বলিনি, বাট আজকের ভিডিওতে বলি আমি যাচ্ছি হচ্ছে কলকাতা। তো অনেকদিন হয়ে গেল বাড়ির থেকে দূরে, আর যেতাম না এই মুহূর্তে। তো কোনো আর কি বিশেষ দরকারি কাজ পড়ে যাওয়াতে আর কি যেতে হচ্ছে, নাইলে ভেবেছিলাম যে আরও কয়েক মাস বাদে যাব। এখন কোনো রকম ইচ্ছা ছিল না, বাট কি আর করা যাবে। যাই হোক, কোনো ব্যাপার না, চলো কয়েকটা দিন বাড়ির থেকে ঘুরে আসি। তো ভীষণ এক্সাইটেড অনেকটা দিন বাদে আবার ঘরে যাওয়ার জন্য, ওই কারণে রাতে ঘুম আসেনি। চলো, ধানবাদ ঢুকছে আর ঠিকঠাক টাইম আছে ট্রেন, তো মাকে একটু ফোন করে দিই, উঠিয়ে দিই ঘুম থেকে। তারপরে আর কি মা আবার ওখান থেকে ট্রেন ধরে আসবে আমাকে নিতে। তো তারপর আমরা আবার ট্রেনে যেতে হবে, শুধু ট্রেন আর ট্রেন। এখানে নিলাম হচ্ছে কফি, এটা চকলেট কফি, অনেক সুন্দর খেতে। যাই হোক, সকাল সকাল একদম মুডটা ফ্রেশ হয়ে গেল কফি খেয়ে। ধানবাদ ঢুকছে এখন, বাইরে কুয়াশা আছে, আর তাছাড়াও কাজটা এমনিও নোংরা আছে, তো ওই জন্যই আর কি অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। এত সকালে এটা কি ব্রেকফাস্ট? এটা আছে কি এবার ট্রেনের? মেরি বিস্কিট দিয়েছে দুটো, চাটা দিয়ে দিয়েছে। এটা আছে ব্রেকফাস্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এখন আবার নতুন নিয়ম, আগে চা তারপরে ব্রেকফাস্ট। বা আগে যে কবার জার্নি করেছিস আগেই মানে একসাথেই দিয়ে দিত, পরে চা দিত, আগে ব্রেকফাস্ট দিত তারপরে। বাট এবার দেখছি আগে চা তারপরে আর কি ব্রেকফাস্ট। যাই হোক, ভালো আছে। চলো, কাজটা পুরো বেকার, একদম এত ময়লা এত ধুলো, যার কারণে বাইরের কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না ঠিক করে। পেয়ে গেলাম গরম জলে লাগাও ডুবকি, দাও ডুবকি দাও। সকালবেলা কাকে ডুবাবো, তা এখন চা পাতাকে ডুবাচ্ছি। তো এখানে আমি আরও একবার কফি নিলাম, খুব সুন্দর বেশ কফিটা, তো ওই জন্যই। দুর্গাপুর ছেড়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেল, এবার শিয়ালদা ঢুকবো আস্তে আস্তে। বর্ধমান ঢুকে গেছি, এই যে ঠিকঠাক টাইমেই আর কি যাচ্ছে ট্রেন। শিয়ালদায় ঠিকঠাক টাইমে ঢুকলেই হলো। খাবার দিয়ে গেছে আমাকে, বাট খেতে ইচ্ছা করছে না এখন। এর মধ্যে আছে হচ্ছে অমলেট, যেটা আর কি থাকে, একটা জুস দিয়েছে ফ্রুটি, আর ওখানে বাটার ব্রেড শেখানো, ওই জন্যই আরও মন চাইছে না। চায়ের জন্য এখানে দিয়েছে আবার, দেখি চা শুধু চা খেয়ে নেবো। চলে এসেছি শিয়ালদায়, দেখি মা বৌদি কখন আসে। আমি বসে আছি এখানে, ব্যাগ আছে এখানে আমার, বসে আছি এখানে। মা আসলে তারপরে তো নামবো, কারণ আমার কাছে ব্যাগপত্র ভর্তি, আমি নামতে পারবো না। যদি দুটো বা তিনটে থাকতো তার একটা ব্যাপার, আমার কাছে 4টে ব্যাগ। এসছে দেখো, হ্যাঁ वो मम्मी आएगी, गाड़ी खींच लेगा। ওই যে এসছে কত খুঁজে পিটুনি। তো এই যে নেমে গেলাম, এখন চলো এখানে যাক, ঠিক আছে? অনেকগুলো মাস পরে ফ্ল্যাক্সি চা নেই, ঠান্ডা হয়ে গেছে। অনেক মাস পরে আবার ঘরে আসা, আর
ইয়ে তোমার কি বলে, আমি একেবারে পিছনে রেতে পড়ে গেছিলাম পুরো লাস্টে। বাই বাই দাদা। ওখানে আমাদের কম্পার্টমেন্টে যে আর কি ওই ইয়ে ছিল, উনি খাবার টাবার দিচ্ছিল, ওই জন্য বাই বাই করে দিল আবার। টিকিট কাটতে হবে। আচ্ছা এই তো এখানে হচ্ছে, এখান থেকে কেটে নিই। দাঁড়াও, দৌড়াতে দৌড়াতে লোকাল ট্রেনে উঠেছি, টিকিট কেটে উঠে একটা কোনো রকম জায়গা পেয়েছি, ব্যাগ রাখতে পারিনি, এই যে ঠিক আছে, শুধু একটা উপরে রেখেছি ব্যাস, আর একটা নিচে আছে। এই যে সব দাঁড়িয়ে আছে, এখন তাই একটু ফাঁকা হয়েছে, তো বিরাটি এসে দাঁড়িয়েছি তাই। হ্যাঁ, তাই যে আমরা মা বৌদি একটু জায়গা পেলো, আমি উঠে একটা জায়গা পেয়েছিলাম, তো বসে গেছিলাম। হ্যাঁ বাপরে, দৌড়ে এসে গরম লেগে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক এখন। আমার মা লেবু কিনেছে, নিজে যেটা খেয়েছি সেটা মিষ্টি, আর আমি আর বৌদি যেটা খেয়েছি সেটা টক, আর এখন লাস্টে মার পড়েছে টক। ভালো হয়েছে, খাও আরো খাও লেবু। আমাদের দুজনকে জোর করে খাওয়াচ্ছে। সর্ষের ফুল দেখতে দেখতে যাচ্ছি। আমাদের লোকাল ট্রেনে ছোলা আছে, ছোলা মাখা, এটা আমার ভীষণ প্রিয়। হাসনাবাদ স্টেশনে নামলাম। ইয়ে তোমার শাক বিক্রি হচ্ছে এখানে, কত সুন্দর। আর বাছার কি আছে, দাও না, নাও দাও নেই, তিনটে আর চারটে হয়ে যাচ্ছে। ফাইনালি নেমে গেছি আমরা হাসনাবাদ স্টেশন। চা খাবো, চা খেয়ে দেওয়া যাবো। মাকে বললাম চা নাও, এখানে শাক বিক্রি হচ্ছিল, শাক নিলাম। চার আটি 20 টাকা, আর এক আটি ঠাম্মা এমনি ভালো হলো। তাই যে ঘরে চলে আসলাম, ঘরে এসে ব্যাগপত্র তুললাম, রাখলাম সব কিছু উপরে, ঠিক আছে। এবার আর কি স্নান টান করবো, বেলা হয়েছে, কটা বাজে, আচ্ছা 2টো বাজতে চাই, 2টো বাজতে 10 মিনিট বাকি। না এই যে এত ফল সব নিয়ে এসছি, ঠিক আছে। দেখো এখানে শুধু ফল আর ফল, সব এগুলো সব দিল্লির, শুধু এই আর কি মৌসুমিগুলো এই এর থেকে, হাসনাবাদ ট্রেন থেকে নিয়েছি। এগুলো দেখতে এরকম, কিন্তু কি মিষ্টি, গুড়ের মতো। আর এখানে আছে হচ্ছে পাপিতার, এটা তো নিয়েছি। আর বৌদি এরকম কচুরি বানিয়ে দিয়েছে মাসির জন্য ভরে ভরে। এই দেখো এইগুলো, এই যে এখানে তো এই কটা আমাকে খেতে দিয়েছিল, আমি খাইনি ট্রেনে, কত খাবো তাই। আর এই দেখো এর মধ্যে ভর্তি কত, এই যে হ্যাঁ কচুরি, ওই ওর মধ্যেও আছে, ওইটার মধ্যেও দেখো ভর্তি। এই কটা তো বৌদি আমাকে খেতে দিয়েছিল ট্রেনে। আর মাকে বললাম যে একটু চা বা কফি করো, মাথাটা তো ধরে আছে, ইয়ে করি খাই, হেভি খেতে। ঘরে আসলাম, স্নান টান করলাম, ফ্রেশ হলাম। এখানে মা করছে হচ্ছে রান্না। আমি বললাম কি যে একবারে প্রেসারে ডাল ভাতটা মানে চাল টাল দিয়ে একবারে বসিয়ে দাও, এখন গরমা গরম খেয়ে নিই। আর ওখানে তোমার ইয়ে করছে, মাছ ভাজা করছে, আর বৌদি গেছে স্নান করতে। বাজে এখন কটা, 3টে বেজে গেছে, 3টে। হ্যাঁ ও দাদা ভাই গেছে হচ্ছে ভাড়াই, ব্রাহ্মণ সেবা করতে। চলো হয়ে যাক, মা স্নান করে আসুক, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে।
আসুক স্নান করে তারপরে। এই যে এখন তোমার ভাত নিয়ে বসলাম। ট্রেনের ডিম এখানে ঘরে এসে আবার মাকে বললাম যে ভাজো ডিমের অমলেট, আলু দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই যেটা দেয়, আর মটরশুঁটিও দিয়েছিল এর মধ্যে আছে। চলো খেয়ে নি। সুন্দরী সুন্দরী, অনেকদিন বাদে সুন্দরীর সাথে দেখা হলো। দেখো ছাই ভাষ্যমুখী কি অবস্থা। হ্যাঁ, ওই স্কুল ঘরের ইয়েতে উনুনের মধ্যে গিয়ে থাকে। ওই যে ওই যে ওই যে ওই যে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কতদিন বাদে দেখা হলো তোমার সাথে আমার। কুটু 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 কুটু। তাই যে এখন একটু যাচ্ছি মাঠের দিকে, যাই ঘুরে আসি। এখন যদি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়বো। কালকে রাতে ট্রেনে ঘুম হয়নি, লজেন খাচ্ছি। এই মাঠের দিকটা বেশ ভালো রোদ আছে। মা বলে চল এদিক দিয়ে ঘুরে আসি, চলো। ও ইয়ে তো তোমার কি সরস্বতী পুজোর সময়? ও ভালো দাদু হামলা করবে আর এই লোকে বাড়ির সামনে দিয়ে নিচ্ছে, দেবে খুনি পিটান। কুল গাছে কুল হয়েছে কত সুন্দর, আহা দেশি দেশি কুল কি সুন্দর। পাকা নেই তো, পাকা নেই, পাকা নেই তো, মারবে এখন ধরে। মারবে এই বিল্লিটার বেবি হবে, ও এখানে রোদে শুয়ে আছে। দেখো অবস্থা দেখো, গণেশ দাদাদের বাড়ির থেকে ইয়ে নিচ্ছে। আর লগা নিতে হবে না। এই যে দেখো কুল গাছে কি সুন্দর কুল হয়ে আছে, বাহ ভরে আছে। মনে হচ্ছে টুরি লাইট ঝুলে আছে, কিন্তু পাকেনি এখন, আর হবে, দেবে ওখানে ধরে ওই বাড়ির মালিক। এই দেখো কি সুন্দর টোপা টোপা কুল, পুচকু পুচকু। এই কুলগুলোর টেস্ট হয় খেতে। আর এই দেখো এই দেখো দেখো অবস্থা দেখো, পিটান দেবে এমন। বলছি যে নিয়ে চলো, যা পড়েছে পড়েছে, ওই ইয়ে করবো, মাখা খাবো কালকে। তাই যে এখন আমরা জামা নিয়ে যাচ্ছি হচ্ছে তোলঘোল ঠাম্মির বাড়ি। আমি, মেজদি, বৌদি আর মা, আমরা চারজন। হ্যাঁ কত দিদি। আর ওই যে ও কোন ঠাম্মির? এই ঠাম্মিটা ভালো করে ফটো দেবো। দেখো দিদি, ও ভিডিওর মধ্যে বেঁচে থাকবে। ওরে ভগবান, তুমি কোথায়? জামাগুলো আমি ঠিক করতে নিয়ে আসলাম। এটা ঝুল বড়, এটার হাতা বড়, আর একটা জামার গলা ছোট, ওটা গলা বড় করতে হবে। পার্পেলটা হ্যাঁ, এই পার্পেলটা, এই পার্পেল স্যুটটা শুধু গলাটা, হ্যাঁ গলা পিঠটাও নামিয়ে দেবো, অসুবিধা নেই আমার। তারা গেদা না, গেঁদা ফুলের মতোই লাগছে। হ্যাঁ কসমস না খসমস বলে, ওটারই হলুদ হলুদ কালার। হ্যাঁ কিন্তু ডবল লেয়ারটা, ডবল পুরো একদম ফুটে। শরীর যেন আর চলছে না, রাত হয়েছে অনেক। সন্ধ্যাবেলা আর কি সবাই মিলে বসে গল্প করছিলাম, চাটা খেলাম, আর খেয়ে এখন রাতের খাবার খাওয়া হয়ে গেছে। এবার আর কি শোবো, আর হচ্ছে না। গতকালকের থেকে আর কি তোমার রাত জাগা, সেই সকালে ধরো ঘুম থেকে ওঠা, তারপরে তো আর শোয়া হয়নি। ট্রেনে আর কি ওই শুধু মানে পিঠ ঠেকিয়েছি, ঘুম আর আসেনি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ট্রাভেল করছিলাম একা একা, ব্যাগপত্র ছিল, তো ওই জন্যই আর কি বেশি আর একটু চিন্তা হচ্ছিল। তো যথারীতি ঘরে যখন চলে এসেছি, আর কিসের চিন্তা, এটাই হচ্ছে ব্যাপার। ওই তাই ভাবছিলাম যে ওখানে আর ঘুমাবো না ট্রেনে, একবারে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। তো এদিকে বেশ ভালোই ঠান্ডা আছে এখন আর কি, ঠান্ডার এটা বোঝা যাচ্ছে। তখন বিকেলে হ্যাঁ হেঁটে হেঁটে ইয়ে করছিলাম, ঘুরছিলাম, তো অতটা ইয়েও লাগছিল না। যাই হোক চলো, আজকে এই পর্যন্তই। হ্যাঁ থাকবে ওখানে। আজকে এই পর্যন্তই ব্লগটা রাখবো। আবার আগামীকাল কথা হবে, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো কিছু দরকারের জন্য আর কি ঘরে আসা। চলো আবার আগামীকাল দেখা হবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।